আমাদের বাঙালির ডায়েটে দুটো জিনিস প্রচণ্ড ঘাটতি। একটা হচ্ছে যে ডায়েটারি ফাইবার, আর সেকেন্ড ওয়ান হচ্ছে ডায়েটারি প্রোটিন বা আমিষ জাতীয় খাবার। আমি আজকে একটা সহজ হিসাব দেখাচ্ছি যে আমরা আসলে কত কম পরিমাণ প্রোটিন খাচ্ছি আমাদের প্রয়োজনের তুলনায়। এটা দেখলে আপনি বুঝতে পারবেন। যেমন একটা নর্মাল মানুষের ডেইলি প্রোটিনের রিকোয়ারমেন্ট হচ্ছে 0.8 গ্রাম থেকে শুরু করে 1.2 গ্রাম পার কেজি পার ডে। কিছু কিছু গাইডলাইন আছে যেগুলোতে প্রোটিন রিকোয়ারমেন্ট বলা হয় আপ টু 1.5 গ্রাম পার কেজি পার ডে। এটা গ্রহণযোগ্য। ইভেন কোনো পেশেন্টের যদি কিডনির প্রবলেম থাকে, সিকেডি, তাদের ক্ষেত্রে প্রোটিন কিন্তু মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 0.8 গ্রাম পার কেজি পার ডে। ওকে, এটা হচ্ছে মিনিমাম প্রোটিন রিকোয়ারমেন্ট। এখন আপনি চিন্তা করেন একটা 70 কেজি ওয়েটের একটা মানুষের যদি আমি মিনিমাম প্রোটিন 0.8 গ্রাম করে দিই পার ডে, তাহলে প্রোটিনের পরিমাণ আসে কিন্তু 56 গ্রাম। কিন্তু আমি যদি 1.2 গ্রাম করে দিই তাহলে প্রোটিনের পরিমাণ আসে হচ্ছে 84 গ্রাম। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি 56 গ্রাম প্রোটিন খাওয়ার জন্য 56 গ্রাম প্রোটিন খাওয়ার জন্য আপনাকে প্রতিদিন কত পরিমাণ মাছ, মাংস, ডিম খেতে হবে। একটা সিম্পল হিসাব করে বোঝা দিই। 60 গ্রাম মাছ, মাংস, এখানে প্রোটিন থাকে অনলি 15 গ্রাম। তো আপনি যদি 60 গ্রাম র ওয়েট মাছ, মাংস খান, এখানে প্রোটিন থাকে 15 গ্রাম। তো এখানে যদি আপনি একটা 70 কেজি ওজনের একটা মানুষের মিনিমাম প্রোটিন রিকোয়ারমেন্ট 56 পরিপূর্ণ করতে চান, তাহলে আপনাকে প্রোটিন খেতে হবে। দেখেন এখানে 60 গ্রাম গুণ 3, 180 গ্রাম মাছ, মাংস, এখানে প্রোটিন থাকে কত? 15 গুণ 3, 45। একটা করে এগে প্রোটিন থেকে মোটামুটি 6 গ্রাম, তার মানে 2টা ডিম খেতে হবে, তাহলে এখানে মোটামুটি 12 গ্রাম খাচ্ছেন, 57। তার মানে আপনাকে যদি 70 কেজি ওজনের একজন মানুষ তার মিনিমাম প্রোটিন রিকোয়ারমেন্ট 0.8 গ্রাম পার কেজি পার ডে ফুলফিল করতে চায়, প্রোটিন খেতে হবে তাকে 56 গ্রাম। এই 56 গ্রাম প্রোটিন আসে 180 গ্রাম মাছ, মাংস থেকে এবং 2টা ডিম থেকে। আপনি যদি ম্যাক্সিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল করতে চান 84 গ্রাম, 300 গ্রাম প্রতিদিন মাছ, মাংস, সাথে 2টা করে ডিম খাওয়াতে হবে। আপনি চিন্তা করে দেখেন 70 কেজি ওজন যদি হয় আপনার, আপনি প্রতিদিন আসলে 180 গ্রাম মাছ, মাংস খান কিনা, 2টা ডিম খান কিনা। যদি খান তাহলে আপনার মিনিমাম প্রোটিন রিকোয়ারমেন্ট পূর্ণ হবে। আদারওয়াইজ কিন্তু আপনি ওভারঅল প্রোটিন ডেফিসিয়েন্সিতে ভুগতেছেন। তো অ্যাডিকুয়েট প্রোটিন না খেলে আমাদের কিন্তু আসলে বডির ইমিউনিটি, বডির স্ট্রাকচার, গঠন, মেটাবলিক অ্যাক্টিভিটিস মানে এনজাইম অ্যাক্টিভিটিস, সেগুলো কিন্তু কমে যেতে পারে। তো আপনার ডায়েটে অ্যাডিকুয়েট প্রোটিন রাখতে হবে, ফার্স্ট ক্লাস প্রোটিন।